সুপ্রিয় দর্শক, আবারও কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ঐতিহাসিক রায় ঘোষণা, যাতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভিত এবার কিন্তু নড়ে গেল। ঐতিহাসিক রায় দিয়েছে আজকে বিচারপতি রাজাশেখর মান্থা। তো দর্শক, আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে রাজ্যের প্রায় 25 থেকে 26 হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে এবং এই চাকরি বাতিল নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যে জনপ্রিয়তা সেটা একেবারে তলানিতে এসে ঠেকেছে। আর এই আবহে বিচারপতি রাজাশেখর মান্থার একটি রায় একেবারে রাজ্য সরকারের বিরুদ্ধে। তো এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আমাদের কাছে এসেছে। আর বিচারপতি রাজাশেখর মান্থা খুবই জনপ্রিয় একজন বিচারপতি। আপনারা যদি জনপ্রিয়তার নিরিখে বিচার করেন তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মতোই জনপ্রিয় বিচারপতি এই রাজাশেখর মান্থা। কারণ কিছুদিন আগেই কোন রায় এই বিচারপতি রাজাশেখর মান্থাকে জনপ্রিয় করেছে জানেন দর্শক? কিছুদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নামে একাধিক এফআইআর দায়ের করেছিল রাজ্য সরকার। আপনারা জানেন যে দল পরিবর্তন করলে তাদের ওপর একটু চাপ আসে, সেই জন্যই কিন্তু একাধিক এফআইআর বা কেস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে হয়। আর এরই প্রেক্ষিতে একেবারে ঐতিহাসিক রায় দেন বিচারপতি রাজাশেখর মান্থা। রাজাশেখর মান্থার সেই রায়ে বলা হয় যে কোর্টের পারমিশন ছাড়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে কোনো এফআইআর করা যাবে না এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর কোনো কঠিন পদক্ষেপ নিতে পারবে না রাজ্য পুলিশ কোর্টের পারমিশন ছাড়া। একেবারে এই রকমই একটি রায় দেন রাজাশেখর মান্থা। সেখান থেকেই কিন্তু তার জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে শুরু করে। আজ আবার একটি ঐতিহাসিক রায় দিয়েছেন। কী রায় দিয়েছেন আমি আপনাদেরকে শোনাবো। আর এরপরই বিচারপতি রাজাশেখর মান্থার নামে একেবারে পোস্টার পড়ে যায়, কুরুচিকর পোস্টার। তো আপনারা সকলেই জানেন যে এই পোস্টার কোন দলের নেতা মন্ত্রীরা বা কোন দলের লোক লাগাতে পারে বিচারপতিদের বিরুদ্ধে, বা বিচারপতিদের বিরুদ্ধে কুমন্তব্য কোন দল করে আপনারা ভালো করেই জানেন। একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই আবহে বিচারপতি রাজাশেখর মান্থার একটি ঐতিহাসিক রায়, যা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভিতকে একেবারে নাড়িয়ে দিয়েছে। আর আপনারা সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রায়কে অবমাননা করেছে। সেই আবহেও কিন্তু কঠিন পদক্ষেপ নিতে চলেছেন বিচারপতিরা। ইতিমধ্যেই কিন্তু একটি স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে, তারা এই বিষয়টি খতিয়ে দেখছে, তারপরই পদক্ষেপ নেওয়া হবে। আর এই আবহে ভোটের আগে আরও একটি রায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একেবারে অনেকটাই ব্যাকফুটে ফেলে দিল। তো কী রায় চলুন একটু শুনে নিই। 2009 সালের বাম আমলে উত্তর 24 পরগনার মালদাহ ও হাওড়ায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2009 সালে বাম আমলের যারা ছিলেন তখন সেই সময় শিক্ষা পর্ষদ রাজ্যে চাকরি দেওয়া হবে সেই সংক্রান্ত একটি নিয়োগ সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি একটি জারি করেন। কিন্তু তারপরেই আপনারা জানেন রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসে। আর ক্ষমতায় আসার পরই স্বজন পোষণের অভিযোগে সেই প্যানেলকে বাতিল করে দেয় বর্তমান তৃণমূল সরকার। আপনারা জানেন যে এখন রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আছে। আর ক্ষমতায় আসার পরই বাম আমলের সেই প্যানেলকে সম্পূর্ণ বাতিল করে দেয় তৃণমূল সরকার। কোনো কিছু ভেরিফিকেশন না করে বাতিল করে দেওয়া হয়। ক্ষমতার অপব্যবহার আর কি আমার জ্ঞানে বলে। আপনারা দেখুন যে বিচারপতিরা কিভাবে তাদের দুর্নীতি বা তাদের যে বিরোধীদের ওপরে অত্যাচার বা তাদের যত ধরনের দুর্নীতি করছেন সবই কিন্তু কোর্টে গিয়ে এক এক করে ধরা পড়ছেন। আপনারা ভালোভাবে প্রতিবেদনটি দেখুন। পরে 2015 সালে ফের লিখিত পরীক্ষা হয়, কিন্তু তাতেও দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কিছু পরীক্ষার্থীরা। তাদের প্যানেল বাতিল করে দেওয়া হয়। দেখুন, তারপরে আবার তৃণমূল ক্ষমতায় আসার পরে 2015 সালে পরীক্ষা নেয়, কিন্তু সেই পরীক্ষাতেও দুর্নীতির অভিযোগ উঠে আসে, যার জেরে নিয়োগ প্রক্রিয়াটাই আটকে যায়। এটা বাম আমলের নিয়োগ প্রক্রিয়া, কিন্তু কত রকমভাবে এই নিয়োগ প্রক্রিয়াটাকেও আটকে দেওয়া হয়। আর শেষ পর্যন্ত এই রায়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখ থুবড়ে পড়েছে একেবারে। দেখুন বিচারপতি কি বলেছেন। শেষ পর্যন্ত বিষয়টি সুপ্রিম কোর্টে হয়ে ফের হাইকোর্টে ফেরত আসে। সুপ্রিম কোর্টে যায় এই রায়টি, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে নিয়ে যায়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা আবার
সেই রায়কে হাইকোর্টে ফিরিয়ে দেয় যে এই যে ঘটনা ঘটেছে সেটা হাইকোর্টের বিচারপতিরাই দেখবে। সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের বিচারপতির এই রায়। তো 2015 সালের প্যানেল তৈরি হয়ে গেলেও বছরের পর বছর আইনি জোটে নিয়োগ আটকে ছিল। অবশেষে বিচারপতি তপব্রত চক্রবর্তী 2021 সালে প্যানেল প্রকাশ করতে নির্দেশ দেন রাজ্য সরকারকে। 2021 সালে এই প্যানেল প্রকাশ করতে নির্দেশ দেন যে বাম আমলে কোনো দুর্নীতি হয়নি, এটার একটি প্যানেল প্রকাশ করা হোক। একেবারে বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছিল। তারপরেও বিচারপতি চক্রবর্তীর বেঞ্চ জানায় শূন্য পদের নিরিখে প্যানেল প্রকাশ করতে হবে রাজ্যকে। সিঙ্গেল বেঞ্চের রায়ের ওপর দুর্নীতির অভিযোগ পিছু ছাড়েনি। অভিযোগ ছিল যারা বেশি নম্বর পেয়েছেন তাদের প্যানেলে নাম নেই। সব পক্ষের সওয়াল জবাব শুনে সেই মামলার নিষ্পত্তি করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। কি নির্দেশ দিয়েছেন? নির্দেশে বিচারপতি জানিয়েছেন চলতি বছরের 25শে এপ্রিলের আগে যারা আবেদন জানিয়েছিলেন অর্থাৎ 250 জনকে 2 মাসের মধ্যে নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে। এ নিয়ে কোনো টালবাহানা করা যাবে না, একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে। দেখুন ছাত্রছাত্রীদেরকে আমাদের রাজ্যে কিভাবে ঝোলানো হচ্ছে আইনি জটিলতায়। 2009 সালে মানে বাম জামানার এই চাকরি প্রার্থীরা বাম জামানা থেকে তারা পরীক্ষা দিয়ে আসছে বা পরীক্ষায় পাস করেছে, প্যানেল তৈরি হয়ে গেছে। এতদিন তারা চাকরি করতো, কিন্তু রাজ্য সরকারের গাফেলাতি হোক বা কোর্টে কেস হোক বা তাদের জিদ হোক, তাদের জিদের কারণে 2009 সাল থেকে আজ 2024 সালে এসে কলকাতা হাইকোর্টের কাছে তারা সুবিচার পাচ্ছেন। তো আপনারা চিন্তা করুন, এই 2009 থেকে 2024 বছর যাদের এতটা বছর কেরিয়ার মানে নষ্ট হয়ে গেল, এর দায়ভার কে নেবে বলুন দর্শক? আজ প্রমাণিত হচ্ছে, বিচারপতিরা প্রমাণ করেছে বা জানিয়েছে যে বাম আমলে কোনো দুর্নীতি হয়নি। তাই 250 জনকে 2 মাসের মধ্যে নিয়োগ করতে হবে, আর সাধারণ মানুষকেই কিন্তু এর ফল ভোগ করতে হচ্ছে। তো আপনারাই বিচার করবেন আসন্ন লোকসভা নির্বাচনে যে কি করবেন, আমি আর কিছু বলবো না। এছাড়াও অন্যদিকে বৃহস্পতিবার উত্তর 24 পরগনায় মোট 867 জন শিক্ষককে আগামী 2 মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। শুধু ওটাই নয়, ওই আগামী বৃহস্পতিবার আরও একটি গুরুত্বপূর্ণ বিচারপতি মান্থা রায় দিয়েছেন যে আরও এই উত্তর 24 পরগনায় আরও 867 জন শিক্ষককে আগামী 2 মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন। এছাড়াও কয়েকদিন আগে হাওড়া জেলাতেও প্রাথমিক নিয়োগে প্রায় 400 জন শিক্ষকের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। মানে যেগুলো ঝুলে আছে বাম জামানার রায়, সমস্তই কিন্তু সেরকম পরীক্ষাতে কোনো দুর্নীতি হয়নি। তাই যত দ্রুত সম্ভব এই ধরনের চাকরিগুলোতে নিয়োগ করতে হবে আমাদের রাজ্যের যারা শিক্ষা পর্ষদ তাদেরকে, একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। তো দর্শক, এই রায়েও কিন্তু মুখ পুরল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের।